মব করার জন্য এখানে ছাত্রদলের নামটিকে যুক্ত করেছিল। এরা সিনিয়র সেজে জুনিয়রদের উপর এক প্রকার র্যাগিং সিস্টেম করেছে। আগে ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে যুক্ত, এখন বর্তমানে তারা হচ্ছে গুপ্ত। 4-5 জন মেয়ে একত্রিত হয়ে নিজের আগে আলোচনা করে, পরবর্তী সময় হলকে অস্থিতিশীল করে। গতকালকে যে আন্দোলনটা হয়েছিল এটা সম্পূর্ণ নন পলিটিক্যাল, মানে অরাজনৈতিক একটি আন্দোলন হয়েছিল, কিন্তু আন্দোলনটাকে একটি গোষ্ঠী মানে হচ্ছে যে কি আরো তীব্র থেকে তীব্রতর করার জন্য এবং মব করার জন্য এখানে ছাত্রদলের নামটিকে যুক্ত করেছিল। প্রথমেই আমি বলি, এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল 3টি মেয়েকে বহিষ্কার করা নিয়ে। এই যে 3টি মেয়েকে বহিষ্কার করা হয়েছিল, তাদেরকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন এবং তাদেরকে বহিষ্কার করেছে হল কর্তৃপক্ষ। এটার সাথে ছাত্রদল অথবা রাজনীতির কোনো সম্পর্কই ছিল না। প্রথম কথা হচ্ছে যে কি এদেরকে বহিষ্কার করার মূল কারণ ছিল এরা সিনিয়র সেজে জুনিয়রদের উপর এক প্রকার র্যাগিং সিস্টেম করেছিল। সেটা এমন ছিল যে তাদেরকে জোরপূর্বক রুম থেকে ধরে নিয়ে গিয়ে মিটিং দিচ্ছিল এবং মিটিংয়ে তারা তাদের ফোনগুলো কেড়ে নিয়েছিল এবং তাদের গায়ে হাত তুলেছিল। এই ঘটনার কারণে কিছু স্টুডেন্ট, কিছু শিক্ষার্থী, এটা ছাত্রদল কেউ না, কিছু শিক্ষার্থী গিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে তাদের যে বিচার সেটি তারা দেয়। তারা বলে এভাবে এই মেয়ে আমাদের থেকে ফোন কেড়ে নিয়েছিল, আমাদের গায়ে হাত তুলেছিল। পরে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। ওই তদন্ত কমিটি 2 দিন ধরে তদন্ত করে এভিডেন্স বের করে যে অভিযোগ করা হয়েছে সেটি আসলে সত্য কিনা, এবং সত্য তথ্য প্রমাণের ভিত্তিতে হল রুলস অনুযায়ী ওদের সিট বাতিল করা হয়েছে। কিন্তু তারা ছিল নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত এবং গুপ্ত সংগঠন। আগে ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে যুক্ত, এখন বর্তমানে তারা হচ্ছে গুপ্ত। ওই প্রভাব বা ওই অবস্থান থেকে তারা কি করলো, একটা মব ক্রিয়েট করার চেষ্টা করলো। তারা আবারও সবাইকে জোরপূর্বক ডেকে নিয়ে গিয়ে রাস্তায় নামিয়ে হলের তালা ভেঙে বের হয়ে তারা একটি মব করলো। তারা অতীতে ছিল ছাত্রলীগের সাথে যুক্ত এবং একই কলেজে, এই যে সরকারি তিতুমির কলেজের নিষিদ্ধ সংগঠন যে ছাত্রলীগের যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছিলেন রিপন এবং জুয়েল, তারা দুইজনেই তাদের যে তাদের কর্মীর পরিচয় দিয়ে তারা কালকে রাত্রেবেলা পোস্ট করেছেন যে তারা আগে আমাদের কর্মী ছিল, এখন তারা হচ্ছে যে কি প্রভাব খাটাচ্ছে, আমরা নাই কিন্তু আমাদের কর্মীরা ঠিকই প্রভাব খাটাচ্ছে। বর্তমানে তাদের পরিচয় তারা সাধারণ শিক্ষার্থীর ট্যাগ লাগিয়ে চলাফেরা করে, কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীর ট্যাগ লাগায় একমাত্র এই যে গুপ্ত ছাত্র শিবির। এবং এই গুপ্ত ছাত্র শিবির করে কি, তারা কিছু সংখ্যক 4-5 জন মেয়ে একত্রিত হয়ে মব করে। 4-5 জন মেয়ে একত্রিত হয়ে নিজের আগে আলোচনা করে, পরবর্তী সময় হলকে অস্থিতিশীল করে। মেয়েদেরকে রুম থেকে ডেকে নিয়ে ডাইনিংয়ে নিয়ে যায়, ডাইনিংয়ে নিয়ে গিয়ে টর্চার করে, নানা কথার মাধ্যমে অপমান অপদস্থ করে, ফোন কেড়ে নিয়ে চলে যায়। আমাদের হলের রুলস আছে, একমাত্র আমাদের হলে মিটিং দিতে পারবে বা মেয়েদেরকে ডেকে কথা বলতে পারবে শুধুমাত্র হল সুপার যিনি ম্যাম তিনি, এবং তার দায়িত্বপ্রাপ্ত যারা ম্যাম তারা মেয়েদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করবে। কিন্তু তারা তা না করে নিজেদের প্রভাব খাটিয়ে, সিনিয়রিটির প্রভাব খাটিয়ে তারা মেয়েদেরকে নিয়ে টর্চার করে। এই জন্য একটি পক্ষ যখন প্রশাসনের কাছে, মানে কলেজ কর্তৃপক্ষের কাছে তাদের নামে বিচার দেয়, তখন তাদের সিটটা কাটা যায়। কিন্তু তারা এটিকে সম্পূর্ণভাবে মব করে এটিকে তারা ছাত্রদলের উপর চালিয়ে দিতে চেষ্টা করে। এই হয়েছে কালকের আন্দোলনের বিষয়বস্তু।